টিভির পর্দায় বা গল্পের বইয়ে আমরা সবাই গোপাল ভাঁড়ের নাম শুনেছি। একজন এমন মানুষ যিনি রাজাকে হাসাতেন, ভণ্ডদের শিক্ষা দিতেন আর নিজের বুদ্ধি দিয়ে পুরো রাজসভাকে তাক লাগিয়ে দিতেন। কিন্তু একটা প্রশ্ন আজও অনেকের মনে, আসলেই কি গোপাল ভাঁড় ছিলেন? আর থাকলেও কোথায় থাকতেন তিনি? গোপাল ভাঁড় কোনো কল্পনায় নয়, তিনি ছিলেন একেবারে বাস্তব মানুষ। রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ, আর সেই রাজা থাকতেন নদিয়ার নবদ্বীপের রাজবাড়িতে। নদিয়ার নবদ্বীপে আজও দাঁড়িয়ে আছে সেই রাজবাড়ির পুরনো দেওয়াল, যেখানে একদিন গোপাল ভাঁড় তার রসিকতা আর বুদ্ধি দিয়ে সবাইকে মুগ্ধ করতেন। লোকজন বলে, রাজসভায় যখন কেউ ফন্ডামি করত, গোপাল ভাঁড় এমন ভাবেই উত্তর দিতেন যে রাজা থেকে প্রজা সবাই হেসে গড়িয়ে পড়ত। নবদ্বীপের গলিগুলোয় আজও কিছু বৃদ্ধ লোক বলেন এই পথ দিয়ে নাকি গোপাল ভাঁড় রাজবাড়ি যেতেন। যদিও সময়ের সাথে সব বদলে গেছে, তবুও তার গল্প আজও এখনকার মানুষের মুখে মুখে বেঁচে আছে। গোপাল ভাঁড় শুধু এক চরিত্র নয়, তিনি ছিলেন এক যুগের প্রতিচ্ছবি, যেখানে হাস্যরস দিয়ে অন্যায়কে হার মানানো যেত। হয়তো এই কারণেই আজও তার গল্প শুনলে আমাদের মুখে হাসি ফুটে ওঠে। সাল 1710 থেকে 1790 খ্রিস্টাব্দ। গোপাল ভাঁড় ছিলেন সেই সময়ের মানুষ, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ। নদিয়া নবদ্বীপের রাজ্যের বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রায়, তার রাজসভাই ছিল সেই বিখ্যাত হাস্যরসের সভা, যেখানে গোপাল ভাঁড় ছিলেন রাজসভার বিদূষক। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন খুব ধর্মপ্রেমী, সাহিত্যপ্রেমী ও তীক্ষ্ণ মস্তিষ্কের মানুষ, তাই তার সভায় বুদ্ধিমান ও রসিক মানুষদের মূল্য অনেক ছিল। গোপাল ভাঁড়ের জন্ম, ইতিহাস সঠিক জন্মসাল জানা যায়নি, তবে অনুমান করা হয় 1715 থেকে 1720 সালের মধ্যে নবদ্বীপ বা কৃষ্ণনগরের কাছাকাছি কোনো গ্রামে তার জন্ম হয়েছিল। অনেক লোককথায় বলা হয় তার জন্ম ঘূর্ণি নামক একটি গ্রামে, যেটা আজও কৃষ্ণনগরের কাছে একটি শিল্পগ্রাম। তরুণ বয়সেই গোপাল ভাঁড় তার অসাধারণ বুদ্ধি ও হাস্যরস দিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের নজরে আসেন। রাজা তাকে রাজসভায় নিয়োগ দেন বিদূষক হিসেবে, অর্থাৎ এমন একজন যিনি শুধু রাজাকে হাসাতেন না, রাজসভায় ভুল, ভ্রমভ্রান্তি বা অন্যায়কে ঠাট্টার ছলে তুলে ধরতেন। গোপাল ভাঁড়ের গল্পগুলো কেবল মজা নয়, সমাজের ভণ্ডামি, কুসংস্কার ও অভ্যাগতাকে ব্যঙ্গ করত। তার কাহিনীগুলি লোকমুখে ছড়িয়ে পড়ে এবং পরে বাংলা লোক সাহিত্যের অংশ হয়ে যায়, যেমন রাজাকে গাধা বানানো, বুদ্ধিতে পণ্ডিতের হার, ধর্ম নিয়ে ঠাট্টা, এইসব গল্প আজও জনপ্রিয়। তার মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তারিখ পাওয়া যায়নি। অনুমান করা হয় তিনি 1780 থেকে 1790 সালের মধ্যে মারা যান, অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর ঠিক কাছাকাছি সময়ে 1883। কিছু গ্রামীণ কাহিনীতে বলা হয় মৃত্যুর আগেও তিনি রাজাকে হাসিয়েছিলেন, এমনকি মৃত্যুর মুখেও রসিকতা করতেন। ইতিহাসবিদরা বলেন গোপাল ভাঁড় বাস্তব ব্যক্তি হলেও তার গল্পে অনেক অংশ পরবর্তী যুগের সংযোজন। মানে গোপাল ভাঁড় ছিলেন সত্যি এক রাজসভার বিদূষক, কিন্তু পরবর্তী মানুষ তার বুদ্ধি ও রসিকতা নিয়ে অনেক নতুন গল্প তৈরি করেছে। গোপাল ভাঁড় শুধু এক হাস্যরসের চরিত্র নয়, তিনি ছিলেন এক সময়ের দর্পণ, যেখানে বুদ্ধি, সাহস আর হাসি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যেত। হয়তো সেই কারণেই 300 বছর পরেও তার গল্প আমাদের মুখে মুখে বেঁচে আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তো ফলো করে পাশে থেকো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অল করে দিও আমাদের এই নতুন পেজে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য।